যেভাবে কোরআন হাদিসের কথা বলেন, হুঙ্কার দেন, অল্প সময় 1 মিনিটের মধ্যে বক্তব্য নিয়ে আসছে আমাদের মন্ডলপাড়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ অলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। মন্ডলপাড়া বাইতুন্নাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সদস্য পরিচালক ও আমার সামনেভূমিষ্ঠ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার বক্তৃতার নির্ধারিত বিষয়বস্তু হলো ইসলামী সভ্যতা বনাম পশ্চিমা সভ্যতা। এই বিষয়ে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই ইসলামী সভ্যতা কি এবং তা আমাদেরকে কি উপহার দিয়েছে। ইসলামী নিয়মে জীবন পরিচালনা করাই হলো ইসলামী সভ্যতা। কথা বলেন ঠিক না বেঠিক? যখন সারা দুনিয়া জুড়ে ছিল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সামান্য বিষয় নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি লেগেই থাকতো, যখন পৃথিবীতে সভ্যতা বলতে কিছুই ছিল না, সুশীল সমাজের ধারণাই ছিল না, খুন, হত্যা, রাহাজানি, ব্যভিচার, জলজাতি নিত্যদিনের অভ্যাস, যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, আকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, অর্থাৎ তোমরা অগ্নিকুণ্ডের বন্দী ছিলে, আল্লাহ তোমাদের সেখান থেকে মুক্তি দেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 61। প্রিয় বন্ধুরা, আজকে পশ্চিমা সভ্যতার বিষাক্ত ছোঁয়া আমাদের মন মস্তিষ্ককে ধুলাই করে ফেলেছে। ফলে আমরা নামে মাত্র মুসলমান, কাজ সব পক্ষে খ্রিস্টান। কথা বলেন ঠিক না? সুতরাং আগামী দিনের জাতির কর্ণধার ছাত্র জনতা শান্তির পথে আসতে হলে অবশ্যই ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দিনী শিক্ষা শিক্ষিত হতে হবে, মসজিদ ভিত্তিক দিনী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, উলামায়ে কেরামের পরামর্শ চলতে হবে, তাহলে শান্তি আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যথায় পশ্চিমা সভ্যতার অনুসরণ করে কখনো শান্তির মুখ দেখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সভ্যতাকে মনে প্রাণে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।